প্রিয় বন্ধুরা, চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করার জন্যই এই ভিডিওটা। সেটা হচ্ছে আপনারা অনেকেই 9-10 এর যারা পরীক্ষা দিবেন তারা অনেক প্রশ্ন করছেন। বিশেষ করে যারা নতুন আছেন তারা একটা জিনিস জানতে চাইছেন। তো বিভিন্ন রকম প্রশ্নগুলো করছেন। আ প্রশ্নগুলো আ আলাদা, আলাদাভাবে করছেন। কিন্তু প্রশ্ন বেসিক্যালি একটাই। সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, আপনারা জিজ্ঞেস করছেন যে আমার গ্র্যাজুয়েশনে 50% নেই। আমার পোস্ট গ্র্যাজুয়েশনে 50% আছে। এবার আমি কি সেই পোস্ট গ্র্যাজুয়েশনের নাম্বারটা দেখিয়ে 9-10 এর জন্য এপ্লাই করতে পারবো? এই প্রশ্নটা আপনারা করছেন। বিভিন্নভাবেই করছেন প্রশ্নটা। তো সেটা নিয়ে আলোচনা করার জন্যই এই আজকের ভিডিওটা। আচ্ছা, তাহলে আমরা এবার একটু অ্যাডভার্টাইজমেন্টের দিকে খেয়াল করি। তাহলে এই জায়গাটা ক্লিয়ার হবে বা রুলস গুলোর দিকে একটু খেয়াল করি। আচ্ছা চলুন। এই প্রশ্নটা বিশেষ করে যারা নতুন তাদের জন্যই। যারা পুরনো বা যারা এর আগে পরীক্ষা দিয়েছেন, আমি অবশ্য নতুন বলতে এরকম বলবো যে নতুন বলতে হচ্ছে যারা অনেক দিন ধরে পরীক্ষা দিচ্ছেন না তাদের মনেও এই প্রশ্নটা। সুতরাং প্রশ্নটা কম বেশি সবারই। চলুন তাহলে জায়গাটা দেখে নেই। আচ্ছা, জায়গাটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-10 ক্লাসেস ইন স্কুলস। এখানে বলছে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা। এইবার জায়গাটা দেখুন, টিচার্স 9-10 এসেনশিয়াল। এই যে এসেনশিয়াল জায়গাটা বলছে দেখুন, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট, এ দুটো কিন্তু বলছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। তার মানে আপনার যদি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে সেই গ্র্যাজুয়েশন ডিগ্রি দেখিয়ে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আপনার যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে সেই পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেখে বুঝতে পারবেন। তারপরে গ্র্যাজুয়েশনে যদি আপনার আবার আবার একটু এগিয়ে যাই তাহলে আরো একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন ওর পোস্ট গ্র্যাজুয়েশন। সেটা পোস্ট গ্র্যাজুয়েশনেও 50% মার্কস থাকতে পারে অথবা গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকতে পারে কিন্তু এই জায়গাটা বলছে। তাহলে আমাদের সমস্যাটা দাঁড়াচ্ছে যাদের গ্র্যাজুয়েশনে 50% নেই তারা 9-10 এ বসবেন কিনা একটা সন্দেহে পড়ে গেছেন যে 9-10 এ বসতে পারবো কিনা। আচ্ছা, তাদের মধ্যে কিন্তু অনেকেরই পোস্ট গ্র্যাজুয়েশনে করা আছে এবং তাতে 50% নাম্বার আসে। তাহলে আমরা সেই 50% এই পোস্ট গ্র্যাজুয়েশনটা দেখে বুঝতে পারছি। এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ থাকছে না। কারণ এখানে অর বলে দিছে যে আপনি গ্র্যাজুয়েশনটা যদি শো না করান, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনটা শো করিয়ে 50% মার্কস যদি আপনার থাকে সেটা পোস্ট গ্র্যাজুয়েশনে, বেশিরভাগই পোস্ট গ্র্যাজুয়েশনে 50% মার্কস আমরা দেখি। তো সেটা যদি থাকে সেটা দেখিয়ে আপনারা বুঝতে পাচ্ছেন। এটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছে একদম এখানে। তাহলে আমরা সেক্ষেত্রে গ্র্যাজুয়েশনের মার্কসটা দেখাবো না। পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কসটা দেখিয়ে 50% যদি সেটাতে থাকে, এটা কিন্তু আমি আনরিজার্ভড ক্যাটেগরির জন্য বলছি। কারণ জেনারেল সবার জন্যই বলছি। এবার যারা রিজার্ভড আছে তাদের জন্য একটু পরে আসছি। তো এই 50% দেখিয়ে কিন্তু সেখানে বসা যাবে। তাহলে এই জায়গাটা আমাদের একদম ক্লিয়ার। আর তার সাথে কি লাগবে? অ্যান্ড বলছে অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন বিএড লাগবে ফ্রম এ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন। তাহলে এনসিটি রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে বিএড লাগবে, এরকম কিন্তু আমাদের অর্ডারটা। তাহলে হয় গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাটলিস্ট 50% মার্কস। এবার আসি আরেকটা জায়গাতে, সেটা যেটা আমরা বললাম যে জায়গাটা হচ্ছে দেখুন, রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেটস। যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে, আমরা জানি রিজার্ভ ক্যাটেগরি যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে এসসি, এসটি, ওবিসি এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড। এরা রিজার্ভ ক্যাটেগরির মধ্যে পড়েন। তো এই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশনাল কোয়ালিফিকেশন উইল বি অ্যালাউড। এখানে আমাদের 5% মার্কস এর একটা রিল্যাক্সেশন হবে, অর্থাৎ আপনার সেখানে 50% মার্কস লাগছে না, 45% মার্কস থাকলেই বসা যাচ্ছে। আচ্ছা, এইবার আরেকটা জায়গা হচ্ছে তাহলে আমরা কোনটা দেব। তাহলে এখানে কিন্তু প্রশ্নটা হচ্ছে কোন মার্কসটা দেব। কোন মার্কসটা দেওয়ার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন এই জায়গাটা ক্লিয়ার করে দিই যে একাডেমিকে আমাদের যদি হচ্ছে একাডেমিকে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন 10 মার্কস। এইবার 10 মার্কস 60% অ্যান্ড অ্যাবাভ 10 মার্কস এটা পাবেন যদি 60% অ্যান্ড অ্যাবাভ 10 মার্কস থাকে। তাহলে আবার জায়গাটা ক্লিয়ার হচ্ছে দেখুন, 9-10 এ যদি আপনার 60% এর অ্যাবাভ মার্কস থাকে
তাহলে 9-10টা শো করবেন। যদি কোনো কারণে 9-10-এ 60% মার্কসের অ্যাবাভ না থাকে, পিজিতে থাকে, তাহলে কিন্তু পিজিতে আপনাকে এই মার্কসটা শো করানোটা ঠিক হবে। আবার উল্টোটাও ভাবুন যে আপনার পিজিতে 60% মার্কস নেই, তাহলে আপনি কোনটাতে বসবেন? তাহলে যদি আপনার 9 অর্থাৎ ডিগ্রি কোর্সে আপনার যদি 60% মার্কস থাকে, তাহলে কিন্তু আপনার পিজির থাকলেও সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই ডিগ্রির 60% মার্কসটা দিয়েই কিন্তু বসাটা ভালো হবে, কারণ এখানে আপনার 10 মার্কসটা পাবেন। তাহলে আবার জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি, যে নাম্বারটা বেশি আসে সেটা যদি 60%-এর উপরে হয়, সেটা ডিগ্রিতেই হোক বা পিজিতেই হোক, যেটাতে হবে সেটা দেখিয়ে কিন্তু বসাটা ঠিক হবে, কারণ এখানে 10 মার্কস, এখানে মার্কসের ভেরি করে যাবে 60%-এর উপরে এবং 60%-এর নিচে হয়ে গেলে। ধরুন 9-10-এ 55 আসে, পিজিতে আসে 62, তাহলে আমরা পিজি দেখিয়ে বসবো। আবার ডিগ্রিতে আছে 60%, পিজিতে আসে আপনার হচ্ছে 55, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু 9-10 ডিগ্রিটা দেখিয়ে বসবো। এটাই বলার চেষ্টা করছি। আচ্ছা, আবার বিলো 60% টু 50%, এখানে কিন্তু আবার 8 মার্কস, এখানে কিন্তু এই নাম্বারটা এই রকম 2 নম্বরের ডিফারেন্স হয়ে যাচ্ছে। আর বিলো 50% সেখানে কিন্তু আবার 6 মার্কস, দ্যাট ইজ সেখানে কিন্তু 8 মার্কস নেই। আচ্ছা, এটা একটা কিন্তু বড় সমস্যা। এই জায়গাটাকে খেয়াল রেখে কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতে হবে। বিশেষ করে যারা নতুন তারা এই জায়গাটাকে তো খেয়াল রাখবেনই এবং আগে থেকে একটু ভেবে রাখবেন। আরেকটা জায়গা যেটা হচ্ছে এজ লিমিট। এজ লিমিটটা হচ্ছে দেখুন, মিনিমাম 21 ইয়ার্স অর্থাৎ 21 বছর হতেই হবে কমপক্ষে, ম্যাক্সিমাম 45 ইয়ার্স এবং 45 ইয়ার্স ম্যাক্সিমাম হতে হবে। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল বাই 5 ইয়ার্স ফর শিডিউল কাস্ট, এসসিদের জন্য 5 বছর এবং এসটিদের জন্য 5 বছর, 3 ইয়ার্স ফর ব্যাকওয়ার্ড ক্লাস অর্থাৎ ওবিসিদের জন্য কিন্তু হচ্ছে 3 বছর, আর হচ্ছে 8 ইয়ার্স ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটস এবং 8 বছর হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের জন্য। আমি কিন্তু এখানে যারা 16 পরীক্ষার্থী তাদের কথাটা বলছি না, সেটা হচ্ছে আপনারা জানেন যারা পরীক্ষার্থী আছেন তারা কিভাবে বসবেন সেটা কোর্টের রায় একটা আছে, কিন্তু যারা এই তাছাড়া আছেন তাদের ক্ষেত্রেই আমি এই বলার চেষ্টা করছি এই এজ লিমিটটা জেনারেল ভাবেই। আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস এখানে কিন্তু একটু গুরুত্বপূর্ণ যে এইগুলোকে ভালো করে নজর দিয়ে করাটার একটা ব্যাপার, কারণ গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন নাম টাম আপনার ফর্ম ফিল আপের সময় দেখবেন অবশ্যই এই জায়গাগুলোতে একটু মুশকিল হয়। তো এটার আর একটা মারাত্মক দিক হচ্ছে ভালো করেই দেখেই দিতে হবে, কারণ বলছে দেখুন এই জায়গাটায়, ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেটস শুড সাবমিট হিজ ফর্ম কেয়ারফুলি অ্যাজ আফটার সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড। যদি ফর্মে কোনো রকম ভুল থাকে তাহলে কিন্তু আর রেকটিফাই করাটা যাবে না অনলাইন ফর্মের ক্ষেত্রে। যদি সাবমিট করেন ওই ভুল অবস্থায় তাহলে কিন্তু আর রেকটিফাই করা যাবে না, এটা বলে দিল। তার মানে খুঁটিয়ে খুঁটিয়ে এই জায়গাগুলো দেখে তারপর ফর্মটা ফিল আপ করতে হবে এবং অবশ্যই কোনো রকম যেন ভুল না হয়। আমি একটা ফর্ম ফিল আপের একটা ভিডিও নিয়ে আসবো যাতে এই ভুলগুলো এড়ানো যায়, এই টাইপের সেই ভিডিওটা দেখে অবশ্যই ফর্ম ফিল আপটা করার চেষ্টা করবেন, বা যেখানে ভালো হয় সেই ভিডিওটা দেখে ইনফরমেশন গ্যাদার করে তারপর বসে, যেহেতু সময় অনেকটা আছে, সেই সময়টা দেখে ফর্ম ফিল আপটা করবেন কিন্তু যেন ভুল না হয়, কারণ এটা কিন্তু একটা খুব আহ, জায়গা দেখুন, বলছে নো ফার্দার রেকটিফিকেশন উইল বি অ্যালাউড, অর্থাৎ রেকটিফিকেশনের ডেট কিন্তু নাও দিতে পারে, সতর্ক হয়ে তাই ফর্ম ফিল আপটা করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে টিউনড।